নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য গ্রিন নেচারে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিমের খোসার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। আমরা অনেকেই আছি যা ডিমের খোসার গুণাগুণ এবং তার ব্যবহার সম্পর্কে কিছুই জানি না এবং ডিমের খোসাগুলোকে ফেলে দিই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা হয়তো আর কখনো ডিমের খোসা ফেলে দেবেন না, সেগুলোকে সংগ্রহ করে তা রেখে দেবেন এবং একটি দুর্দান্ত সার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ডিমের খোসাকে যদি আমরা ভালো করে আমাদের নিজেদের বাগানে ব্যবহার করি তাহলে বাগানের গাছগুলো যেমন সুস্বাস্থ্য থাকবে, তেমনই আমাদের বাগানের গাছগুলোতে ফুল ফলে ভরে যাবে। তেমনই বাগানের সমস্ত গাছগুলোতে খাবারের ঘাটতি থাকলে ডিমের খোসা দিলে সম্পূর্ণ পূরণ করতে সক্ষম। বন্ধুরা, ডিমের খোসা থেকে সার তৈরির জন্য প্রথমে আপনাদেরকে ডিমের খোসাটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এতে সিদ্ধ করার ফলে এতে কোনো রকম জীবাণু থাকবে না এবং সিদ্ধ করার পর সেটিকে আপনারা ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেবেন। তো আমার রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং তারপর এটিকে আমি মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নেবো। আপনারা খেয়াল রাখবেন যেন কোনো বড় রকম টুকরো এতে দেবেন না, ভালোভাবে টুকরো করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সারে ভালোভাবে এটিকে গুঁড়ো করে নিয়েছি। তো এটি গুঁড়ো করার ফলে কী হবে, এটি আপনার মাটিতে সহজে এটি মিশে যাবে। এবং বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি মিক্সার না থাকে তাহলে আপনারা এটিকে হাতে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেটিকে সিলের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নেবেন, তাতেও এতে খুবই সুন্দর ফল পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এটিকে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো রকম বড় টুকরো এই পাউডারটির মধ্যে নেই। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বাজার থেকে শিঙের কুচি বা হাড়গুঁড়ো কেনেন না, তার পরিবর্তে আপনারা এই ডিমের খোসাটি ব্যবহার করতে পারেন। তো এই ডিমের খোসাটি আমি আমার এই গোলাপ গাছটিতে ব্যবহার করছি। এই গোলাপ গাছটির জন্য আমি 1 চামচ ভালোভাবে নিয়ে নিলাম এবং গোলাপ গাছটির চারিদিকে ভালোভাবে দিয়ে দিলাম। তো এটি দেওয়ার ফলে আপনার গাছের গ্রোথ খুবই সুন্দর হবে এবং এটি দেওয়ার পর আমি ভালোভাবে মাটিটিকে খুঁড়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন চারি সাইড দিয়ে দিয়েছি এবং এরপর ভালোভাবে মাটিটিকে আপনারা খুঁড়ে এটিকে মাটির মধ্যে ঢাকা দিয়ে দেবেন। এইভাবে খুঁড়ে দিলে কী হবে, এটি মাটির সাহায্যে খুবই তাড়াতাড়ি এটি মিশে যাবে এবং ডিকম্পোস্ট হবে। তো আপনারা মাটির মধ্যে অবশ্যই এটিকে ভালোভাবে খুঁড়ে দেবেন। তো বন্ধুরা, চলুন ডিমের খোসায় কী কী উপাদান আছে তা জানা যাক। গাছের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের চাহিদা পূরণ করে ডিমের খোসা। ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আপনার গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করে। গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায় এই ডিমের খোসা থেকে, তাই আপনারা গাছে ডিমের খোসা অবশ্যই দেবেন। আরও ডিমের খোসায় আছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্লোরিন, আরও প্রচুর উপাদান, তাই ডিমের খোসা খুবই গুরুত্বপূর্ণ একটি জৈব সার। তো বন্ধুরা, চলুন দেখে নিই আপনাদের গাছে ক্যালসিয়ামের অভাব হলে গাছে কি কি লক্ষণ দেখা দিতে পারে। প্রথমত, আপনাদের গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনাদের গাছে যে মেন ডগাটি আছে সেটি আস্তে আস্তে পুড়তে শুরু করবে এবং গাছের শিকড়ের বৃদ্ধি হবে না এবং শেষমেশ আপনারা দেখবেন আপনাদের গাছটি আস্তে আস্তে মারা যাবে। আপনাদের গাছে যদি এই সমস্ত লক্ষণ দেখা দেয় তবে আপনারা এই ডিমের খোসার গুঁড়োটি আপনারা দিয়ে যাবেন। এই সারটি মূলত সব রকম গাছই দেওয়া যায়, বিশেষ করে ফল ও ফুলের গাছে এই সারটি উত্তম একটি খাবার। তো দেখতেই পাচ্ছেন আমি আমার পুদিনা পাতার গাছটিতেও এই খাবারটি দিচ্ছি। বন্ধুরা, এরপর চলুন জেনে নিই এই ডিমের খোসা মাটিতে দিলে মাটিতে কী কী গুণাগুণ লক্ষ্য করা যাবে। প্রথমত, আপনার গাছে যদি শামুকের আক্রমণ হয়ে থাকে তবে সেটিকে রোধ করবে এই ডিমের খোসা। দ্বিতীয়ত, আপনার গাছের গোড়ায় তেমন কোনো পোকামাকড় আক্রমণ হবে না এই ডিমের খোসা দিলে। তৃতীয়ত, এটি আপনার মাটিতে দিলে আপনার মাটিকে উর্বর করে রাখবে এই ডিমের খোসা। এবং চতুর্থ, আপনারা যদি মাটি তৈরি করার সময় এই ডিমের খোসাটি মাটিতে মিশ্রণ করেন তবে একটি খুবই সুন্দর ড্রেনেজ ব্যবস্থাওয়ালা মাটি তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার সমস্ত গাছে এই মিশ্রণটি দেওয়া হয়ে গিয়েছে। তো এরপর আমি গাছটিকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেব। তো আপনারা অবশ্যই গাছটিতে জল দেবেন, না হলে আপনারা গাছের গোড়ায় যে ডিমের খোসাটি দিয়েছেন তার গোড়ায় পিঁমড়ে ধরতে শুরু করবে। তো আমি সমস্ত গাছেই ভালোভাবে জল দিয়ে দিলাম, এবং এই জলটি দেওয়ার ফলে কি হবে, এই যে ডিমের মিশ্রণটি আপনারা দিলেন তা সহজেই মাটির সঙ্গে মিশে যেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।